আল্লাহ তাআলা বলতেছেন আসমানে কত নক্ষত্র আছে তার কসম, আসমানে যত গ্রহ নক্ষত্র আছে সেগুলোর কসম, আসমানে যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কসম যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে আমরা ওয়াদা দিয়ে রেখেছি, ওই দিনের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনের কসম করে আমি বলতেছি এবং আল্লাহ দিনের কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি। এর মানে একে একে আল্লাহ তাআলা একটা জিনিসের কসম খাইলেন। আসমানে এত গ্রহ নক্ষত্র আছে, দুই আসমানের যেদিন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা দিয়ে কসম করে কিয়ামতের দিবসের কসম দিয়ে বলতেছেন। 3 নাম্বার জুমার দিনের কসম খেয়ে বলতেছেন। 4 নাম্বার আরাফার দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আসহাবে উখদুদের আলোচনা করতেছে। কি একটা জিনিস যার আলোচনা আল্লাহ তাআলা শুরু করার আগে একে একে কত রকম দেখলেন। যদি কখনো গুরুত্বপূর্ণ কথা বলে দেখবেন কসম খায়, কি করে কসম খোলা আমি এই কাজটা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উদ্যম সম্পর্কে এত ঘোষণা, এত আগান্বিত যে তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক এক কটা পছন্দ করেছেন। এই আসমানের উদ্যমের ঘটনা, আসমানের উদ্যম করা হয় বর্তমানকারী জানা। এই আসমানের উদ্যমের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করতেছেন কোরআনে কারীমে। এখন বর্তমান মাধ্যমে আমরা শুনতে পারবো, কিন্তু এর আগে আমরা কি এই আসমানের বর্তমান তারা করলেন। আল্লাহ নবী জন্মের 70 বছর আগে একজন জালেম বাদশা ছিলেন, যার নাম ছিলেন ঈর্ষা মজদুর বাদশা। বহুত বড় জালেম বাদশা ছিলেন। এই জালেম বাদশা আমাদের ঘটনা এই ঈর্ষা মজদুর জালেম ছিলেন। তার সম্মান তিনি অগ্নিপূজা কার্যক্রম কি করতেন, চালু রাখতেন, শিরক কাজ করতেন। মানুষটাকে সম্মান করতেন, করতেন। এই প্রদান করতেন। তারপর অনেকজন কাজের জ্যোতিষবিদ জাদুঘর ছিলেন। এই জাদুঘরের কাছ থেকে আর নির্দেশ এলাকার মানুষদের তার দেশের মানুষদেরকে বিভিন্ন ধরনের জিনিস করবেন, চাকর দেখাবেন, দেখে তার পিতা আকৃষ্ট করবেন এবং বাদশার হুকুম মানার জন্য তাদেরকে কি করবেন, হুকুম মানার জন্য তাদেরকে কি করবেন, নির্দেশ দিবেন, বাধ্য করবেন, উৎসাহ প্রদান করবেন। একবার এই বাদশাকে জ্যোতিষ বললেন, কাহিনী বললেন, বাদশা আমার খুব অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি তো আর তেমন বেশি মনে রাখতে পারি না। আপনি আপনার মন মতো করে একজন মানুষকে কি করবেন, আমার সাথে দিবেন, যেই মানুষটা কি করবে, আমার থেকে কি করবে, জাদুগুলো শিখবে। আমি ইন্তেকালের পর এই জাদুর কার্যক্রমটা, জ্যোতিষের কার্যক্রমটা ওই লোকটার মাধ্যমে আপনার দেশে ইন্তজাম করতে পারবেন, আঞ্জাম দিতে পারবে। তখন
তাহলে এমন একটা বিশেষ ছেলেকে দিতে হবে যাবে রাজ্যের উত্তর করে খোঁজা শুরু করলো কাকে দাও যায় কোন মানুষটাকে দিলে কোন ছেলেটাকে দিলে কোন যুবকটাকে দিলে কোন যুবকটাকে দিলে এই জ্যোতিষের কাজ ব্রাহ্মণের কাজ সম্পূর্ণ করতে পারবে এরকম আমি একটা ছেলে তারা করা শুরু করলো তারা করতে করতে একটা গোলাম শুরু করলো তৈরি করলো গোলামের নাম আপনারা একটু খেয়াল করে মনে রাখবেন গোলামের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে তাহের গোলাম আব্দুল্লাহ ইবনে তাহের এই গোলামকে তৈরি করলেন আর গোলামকে বললেন হে গোলাম শোনো আজ থেকে তুমি এই কাহিনীর সাথে জ্যোতিষের সাথে ঘোরাফেরা করবা জ্যোতিষ তোমাকে তারিখ দেয় শিখতে নেয় এগুলা তুমি কি করবা সুন্দরভাবে শিখবা এবং এগুলা প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে দেখাইবা কারণ জ্যোতিষের বয় বেশি হয়ে যাচ্ছে পরবর্তীতে তোমার কি করতে হবে কাজ করতে হবে ভালো করে খেয়াল করে শোনেন এমন একটা পর্যায়ে চলে আসলো ওই গোলাম বাচ্চা আব্দুল্লাহ ইবনে তাহের তিনি কি করতেছেন জ্যোতিষের থেকে জাদু শিখতেছেন জাদু শিখতে শিখতে এক পর্যায়ে বাড়ি থেকে ওই সাহেবের কাছে আসেন আমার বাড়িতে যান মাঝপথে একজন লোক ছিলেন একজন পাদ্রী ছিলেন একটা পাদ্রী অর্থাৎ ইসলামের বড় একটা পণ্ডিত ছিলেন এই পাদ্রী মাঝখানে একটা জায়গার মধ্যে সাধনা করতেন এবার লিখতে থাকতেন সব সময় মালিকের কোরআনের মধ্যে তিনি লিখতেন লিখতে পারতেন এই ওই কাহের জ্যোতিষের কাছ থেকে জাদু শিখার জন্য জাদু শিখতে গিয়ে রাহেবের পাত্রের দিকে তার নজর যায় নজর যাওয়ার কারণে দিনটা তার দিকে আকৃষ্ট হয় এমন করলে তার দিনটা আকৃষ্ট হয়ে যায় ওই রাহেব ওই পাত্রের কাছে ওই এখনই পাত্রের কাছে ওই গোলাম বসে পড়ে তার দিকে চাটাকে দেখে কথা বলতে চায় কথা বলতে পারে না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করে বলছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলে কি বলবে বলো বলে আমি প্রত্যেক দিন আমার বাড়ির থেকে জ্যোতিষের কাছে যাই জাদু শেখার জন্য মাঝ পথে আপনাকে দেখি আমার দিন চার মাস আপনার সংস্পর্শ একটু কি করি আপনার সামনে কিছু সময় রাখি তখন সাহেব বললেন আপনি বললেন ঠিক আছে তুমি আমার কাছে বলতে পারো আমার কাছে রাখতে পারো কোনো অসুবিধা নাই এই কথা বলে তাকে বিদায় দিল অপমান চলে গেল জানকারের কাছে ওই কাহিনীর কাছে যখন গেছে যাওয়ার মানে প্রত্যেকদিন তো টাইম মতো আসো বেশ কয়েকদিন যাবত দেখতেছি তোমাকে যেই দিন আমার কাছে এই কথা বলার পরে তোমার চিন্তা করতেছেন আমি যদি বলিতে তাহলে তাদের কাছে গেছি তাহলে সে আমাকে মারে দেখতে হবে গানে গাছ করবে অর্থাৎ আজকে শুরু করে দেব যে না আমার গানের থেকে আসতে কি হয়ে গেছে হয়ে গেছে ওই সময় এরপর মানলাম ক্রমে দিন দুই দিন তিন দিন চালিয়ে শুরুতে আর দেরি হয় এক পর্যায়ে কাহিনীর জ্যোতিষ লাভ করে তাকে মানবর শুরু করলো ব্যাখ্যা করতে করতে তার শরীরে আত্মস্থ করে দিল এমন সময় তিনি তার অবস্থাটাকে ওই পাপের কাছে এসে বলল আপনার কাছে আমি আসি
এই জিনিসটা যদি মনোনয় সরকার করতে পারে না, আমি তো আসলে বাড়ির কথা বলি, আপনার মধ্যে যখন আমি আসি তখন তার কাছে মনে হয় সবাই দেখবার কারণে তার কাছে একটা খারাপ দৃষ্টিতে আমি পড়ে গেছি। কি করা যায় একটু পরামর্শ দিলে ভালো হয়। তখন হুজুর বলেছিলেন, রায় বলে দিলেন যে বাবা আজ থেকে তুমি এমন একটা কৌশল অবলম্বন করবা যে আজ থেকে বা আগামীকাল থেকে আর তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবে না, মারতে পারবে না। বলে বর্ষার দরবারে যখন তুমি যাবা, বর্ষা যদি তোমাকে চিকিৎসা করে তোমার কাছে দেয় কেন, তুমি বলবা আমি জ্যোতিষের দরবারে ছিলাম, আর জ্যোতিষ তোমাকে বলে যে তোমার আসতে যদি কেন, বলবা আমি বাদশার দরবারে ছিলাম।